আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 13 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একের আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি। একের এক, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের তৃতীয় সঙ্গী হয়েছিল, এটা বাঘ হবে। একে থেকে দুই, ধনাই চাক দেখতে পায়, এটা গরান গাছে হবে। একে থেকে তিন, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান, এটা মাঠে হবে। একে থেকে চার, আখের আগার অংশ হলো, এটা নোনতা হবে। একের পাঁচ, লোকজন শব্দটি কোন লিঙ্গ, এটা হচ্ছে উভয় লিঙ্গ হবে। দুই থেকে আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি। দুই থেকে এক আছে ঝড় কবিতায় কিসের বন কালো হয়ে গিয়েছিল, ঝড় কবিতায় চাপার বন কালো হয়ে গিয়েছিল। দুই থেকে দুই, কোন গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল, তবলা গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। দুই থেকে তিন, ফণিমনসা গাছের মনে দুঃখের কারণ কি, এর উত্তরটি হলো আশেপাশের গাছেদের পাতাগুলো বেশ সুন্দর অথচ তার পাতাগুলো বিছিরি রকমের ছোচলো আর কাঁটাযুক্ত হওয়ায় ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। এরপরে দুই থেকে চার আছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন দেবতার কথা রয়েছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় শিব ঠাকুর দেবতার কথা রয়েছে। দুই থেকে পাঁচ, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত আকাশের বুকে উড়ে যায়। এরপর আছে তিনের আগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। তিনের থেকে এক আছে বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ, এত আনন্দ কখন হলো বাচ্চা গাছে, এর উত্তরটি হলো ফণিমনসা ও বনের পরী নাটকে বাচ্চা ফণিমনসা গাছটি নিজের ছুচলো পাতা নিয়ে খুশি ছিল না। তার কান্না শুনে বনের পরী কাঁটা ভরা পাতাকে সোনার পাতায় বদলে দিয়েছিল। সেই ঝলমলে সোনার পাতা দেখে বাচ্চা গাছটি মহাখুশি এবং আনন্দে ডগবগ হয়ে উঠেছিল। এরপরে তিন থেকে দুই আছে দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন, এর উত্তরটি হলো মায়াতক কবিতায় একটি গাছের বিভিন্ন রূপ আমরা দেখতে পাই, তবে এই রূপগুলি তৈরি হয়েছে কবির কল্পনায়। দিন রাতের এক এক সময় গাছটিকে তিনি এক এক রূপে দেখেছেন। সন্ধেবেলায় গাছটি দুহাত তুলে ভূতের মতো নাচ করত, বনের মাথায় চাঁদ উঠলে ওই গাছটি ভালুকের রূপ নিত, বৃষ্টি হলে ভালুকটি আবার কাঁপুনি দিয়ে জ্বর আসতো, কিন্তু বৃষ্টির পর যখন চাঁদ উঠত আকাশে তখন ভালুকটি উধাও হতো, গাছটা যেন আর থাকতো না, হাজির হতো লক্ষ হীরার মাছ। এরপর সকাল হলে ভূত ভালুক হীরার মাছ সবই দৃশ্য হয়ে যেত। কবি দেখতেন শুধু গাছটি রূপালী ঝালর হয়ে দাঁড়িয়ে আছে। এরপরে তিন থেকে তিন আছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে, এর উত্তরটি হলো মৈত্রী দেবীর ঝড় কবিতায় শিশুর মনে ঝড়ের সঙ্গে একটি দস্যি ছেলের তুলনা ধরা পড়েছে। তার মনে হয়েছে দস্যি ছেলেটি যেন আকাশের গায়ে কালির দোয়ার ঢেলে দিয়েছে। এরপরে তিন থেকে চার আছে ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিল লেখো, এর উত্তরটি হলো মধুর কলসি মাথায় নিয়ে শীষে পার হচ্ছিল ধনাই, সেই সময় তাকে লক্ষ্য করে একটা বাঘ ঝাঁপ দিয়েছিল। বরাত জোরে বাঘটা ধাক্কা খেয়েছিল একটা তবলা গাছের ডালে, মাথায় জোর আঘাত পেয়ে বাঘটি শীষের মধ্যে পড়ে যায়, মধুভরা কলসিটিও ভেঙে পড়ে বাঘের মাথায়। এভাবেই ভাগ্যের জোরে বাঘের হাত থেকে ধনাই বেঁচে যায়। এরপরে চারিদিকে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চারিদিকে এক আছে বাংলায় এক বচনকে বহু বচনে পরিণত করা দুটি নিয়ম উদাহরণসহ আলোচনা করো, এর উত্তরটি হলো এক বচনাত্মক পদের সঙ্গে গুলো গুলি ইত্যাদি বিভক্তি যোগ করে বহুবচন তৈরি করা হয়, যেমন বইগুলো আমি তোমাকে দিলাম। এই পদ দুই এক বচনাত্মক পদের সঙ্গে রা বিভক্তি যোগ করে বহুবচন তৈরি করা হয়, যেমন শিশুরা খেলা করছে। এরপরে চার থেকে দুই আছে লিঙ্গ পরিবর্তন করো,
লিঙ্গ উল্লেখ করো। 4 থেকে 2-এর 1 আছে, এটা কবি থেকে হবে, এটা মহিলা কবি হবে। 4 থেকে 2-এর 2 এটা জ্যেষ্ঠা থেকে হবে, জ্যেষ্ঠ। 4 থেকে 2-এর 3 এটা বিদ্বান থেকে হবে, বিদুষী। 4 থেকে 2-এর 4 এটা সুস্মিতা থেকে হবে, সুস্মিত। এরপর 5 থেকে আছে নিচে যে কোনো একটি বিষয়ে চিঠি লেখো। 5 থেকে এই আছে বাবাকে মায়ের অসুস্থতা কথা জানিয়ে চিঠি লেখো। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। 5 থেকে 2 আছে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। এই যে তোমাদের এটা এইভাবে লিখবে যে মাননীয় প্রধান শিক্ষক সমীপ এসু দিয়ে তোমাদের স্কুলের নাম লিখবে, এইভাবে লিখবে। তারপর মহাশয় আপনার বিদ্যালয়ে 5ম শ্রেণীর তুমি কোন বিভাগের ছাত্র, এটা লিখে দেবে। তারপর ক্রমিক সংখ্যাটা লিখে দেবে। তারপরে এখানটা যে গত 26শে আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত জ্বর হওয়ার জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি, এখানটা তোমাদের যে তারিখটা দেওয়া আছে উদাহরণস্বরূপ এটা হচ্ছে চেঞ্জ করে দিয়ে তোমরা লিখে নেবে। আমার এই অনিচ্ছাকৃত অনুপস্থিতির কথা বিবেচনা করে আপনি যদি এই কয়েকদিন ছুটি মঞ্জুর করেন তাহলে আমি বাধিত হব। দিয়ে এখানটা তারপর লিখবে যে আপনার একান্ত অনুগত ছাত্র দিয়ে তোমার নিজের নামটা লিখে দেবে, তোমার শ্রেণী, তোমার বিভাগ এবং ক্রমিক সংখ্যা লিখে দেবে এভাবে। আর এখানটা হচ্ছে স্কুলের ঠিকানাটা দিয়ে দেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা 5ম শ্রেণী বাংলা বিষয় যে 13 দাগে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।